ওবিসি মাইল ওবিসি মামলা হয়তো ফাইনাল জাজমেন্ট এখনও আসেনি, কিন্তু বিভিন্ন যে সমস্ত কাস্টগুলোকে এখন পর্যন্ত রিভ্যালিডেশন বা রিসুইংয়ের জন্য পারমিশন দিয়েছে, সেগুলো বিভিন্ন ব্লক লেভেল তথা এসডিও লেভেলে রিঅ্যাসিওরেন্স বা রিভ্যালিডেশনের কাজ অলরেডি চলছে। তো আমি সিম্পল ওয়েতে বুঝিয়ে দেবো যে কীভাবে কী করতে হবে এবং আমি কীভাবে আমার সার্টিফিকেটকে রিভ্যালিডেট করেছি। ওকে, প্রথমত দুটো প্রসেসেই সেম কিছু কমন জিনিস আছে। কারণটা হলো রিভ্যালিডেশন ক্ষেত্রে আমি ধরি, রিভ্যালিডেশনের ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা অনলাইনে ফিল আপ করতে হবে। এজ প্রুফ লাগছে, যেটা হতে পারে আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমার ক্ষেত্রে যেটা লেগেছিলো পঞ্চায়েত লেভেলের। প্যারেন্ট ইনকাম হবে প্যারেন্টসের নামে, যেটা বিডিও লেভেল হবে, মানে ডিজিটাল। আর অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা ওরা জাস্ট দেখছে, ঠিক আছে, এটা জেরক্স দেওয়া যেতে পারে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বাঁকুড়া এসডিওর ক্ষেত্রে, সেটা হচ্ছে এনসিএল সার্টিফিকেট, যেটা ফরওয়ার্ড করাতে হবে বিডিও লেভেল কাছ থেকে। এবারে যেটা রিএসিওরেন্সের ব্যাপারটা, রিএসিওরেন্সের ক্ষেত্রে সব কিছুই কমন, এটার মতোই এই ডকুমেন্টস ছটাই লাগছে। একটা এক্সট্রা লাগছে, সেটা হচ্ছে প্যারেন্টসের আইডি, বাবা মায়ের দুজনের ভোটার আইডি দিতে হবে মাস্ট। তারপরে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে ব্লক লেভেলে কথা বলা, যে ওরা জমা করছে তাহলে বিডিও লেভেলে জমা করে দেওয়া। আর যদি ওরা নিতে না চায় তাহলে সেটা ওরা বলে দেবে যে এটা নিয়ে তুমি এসডিও লেভেলে চলে যাও বা কিছু একটা তো বলবেই। তো আমাদের ক্ষেত্রে এটা এসডিওতেই নিয়ে চলে যেতে বলছে, কেন কি ওরা ব্যাপারটা ওখানে ডিলে করতে চাইছে না। যেহেতু 1 তারিখ থেকে 1 আগস্ট থেকে এটা শুরু হয়ে গেছে, তাই ওরা চাইছে যে এখানে গিয়ে পরে তাড়াতাড়ির মধ্যে ক্যান্ডিডেট যাতে তার সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারে। তো আমি এই সমস্ত ডকুমেন্টসগুলো তৈরি করতে শুরু করেছিলাম 15 তারিখ থেকে, এটা 15/8 থেকে, যেটা আমার পুরো এইগুলো সমস্ত তৈরি হতে টাইম লেগে গেছিলো 19/8। তারপরে আমি আরও কিছুদিন ওয়েট করি, তারপরে মোটামুটি এসডিও লেভেলে যাই। সেটার দিনটা হলো 27 তারিখ, 27/8। সেখানে আমি কী দিলাম, অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইনে ইনকাম, বিডিও লেভেল যেটা প্যারেন্টসের। আর যদি প্যারেন্টস ওয়ার্কিং হয় তাহলে সেই ক্ষেত্রে 3 বছরের আইটি রিটার্ন দিতে হবে কপি। তার সাথে ওখানে যাতে মেনশন থাকে প্যারেন্টস যে জব করে তার লেভেল কি, গ্রুপ বি না গ্রুপ সি না গ্রুপ ডি, যাই হোক সেটা, অথবা সেখানে যাতে পেমেন্টটা উল্লেখ থাকে। আর এনসিএল ফরওয়ার্ডের ওটা যেটা বললাম ওটা দিতে হচ্ছে। আর কাস্ট সার্টিফিকেটের জেরক্সটা, আধার কার্ডের কপি, আর ওখানে ক্যান্ডিডেটের ভোটার কার্ডের কপি, যেটা বিডিও লেভেলে কিন্তু বলা ছিল না, সেটা ওখানে গিয়ে জানতে পারি এবং সেটা আমি সাবমিট করি। তারপরে 27 তারিখে আমাকে ওখানে জমা করে নেওয়া হয়, ওরা চেক মোটামুটি করে, ওরা বলে যে হয়ে যাবে যদি ডকুমেন্টসের মধ্যে কোনো ভুল না থাকে। তারপরে আমাকে 29 তারিখে ওরা ফোন করে, যেহেতু আমার বাবা একজন রিটায়ার্ড পারসন, সেক্ষেত্রে বলে যে উনি কোন লেভেলে কাজ করতেন বা পেবেন কত, আর সেটার বা পিপিও অর্ডার যেটা হয় পেনশন হোল্ডারতে, যেহেতু বাবা স্টেট গভর্নমেন্টের ছিলেন, সেটার কপিটা নিয়ে আসতে পারে। আমি সেটা নিয়ে 29 তারিখেই ওখানে যাই। তো তখন ওরা ওই কপিটা দেখে নেয়, দেখে বলে যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওরা শুধু চেক করলো যে গ্রুপ এ কি না, গ্রুপ এর ক্ষেত্রে ওটা হয় না। গ্রুপ এ হলে সে ওবিসি হয়তো হতে পারে, কিন্তু যে ক্রিমি লেয়ার যেটা তার আন্ডারে পড়ে যাবে, নন ক্রিমি লেয়ার হবে না। তো এই কনফিউশনটার জন্যে ওরা দেখতে চাইলো যে গ্রুপ এ অফিসার কিনা। আর
তারপরে আজকে মোটামুটি তারপর 30 তারিখ 31 তারিখ স্যাটারডে সানডে ছিল, অফ ডে ছিল। মনডে মানে আজকে 1 তারিখ, 1/9/25 আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি ডাউনলোডও করে নিয়েছি। আগে যেটা আমার সাইন্ড বাই এসডি এরকম করে থাকতো, তার জায়গায় ডিজিটাল সাইন্ড প্রোভাইড করা হচ্ছে। আর একটা যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে যে সার্টিফিকেট নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে হয়তো আমার যে সার্টিফিকেটের যে নাম্বারটা ছিল, এখন সেটা টোটালি চেঞ্জ। আগে হয়তো যখন আমি সার্টিফিকেট বানিয়েছি 2020 বা 2021, সেটা কিছুটা লেখা ছিল, এখন সেটা 2025 কারেন্ট ইয়ারে। তো সেটার ক্ষেত্রে যেমন পিএসসি যখন কোনো নোটিফিকেশান বের করে, ফর্ম বের করে, তখন সেটাতে কাস্ট সার্টিফিকেটের ডিটেলস মেনশন করতে হবে নাম্বার সহ। তো সেক্ষেত্রে নতুন নাম্বার দিয়েই অ্যাপ্লিকেশান করতে হবে এখনকার পরিস্থিতিতে। আর কিছু কিছু ফিল আপ যেগুলো ওয়েস্ট বেঙ্গলে হয়ে আছে অলরেডি, ডাব্লিউবিপি থেকে শুরু করে অন্যান্য যে ছোটোখাটো ফর্ম বেরিয়েছিল, সেগুলোকে হয়তো মডিফাই করতে দেবে, তখন সেক্ষেত্রে নতুন সার্টিফিকেট নাম্বার দিয়ে মডিফাই করতে হবে। ব্যাস এইটুকুই প্রসিডিওর। এর বাইরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জানতে হবে।